সংসারের যিনি কর্তা, যিনি অভিভাবক, হতে পারে তিনি বাবা, হতে পারে বড় ভাই অথবা স্বামী। এক কথায় সংসারের যিনি কর্তা, তার কোনো অভিযোগ থাকে না। কেন অভিযোগ থাকবে? কারণ অন্যদের অভিযোগের বস্তা তার কাঁধে সবসময় বয়ে বেড়াতে হয়। তার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে সে অন্যদের কাছে শেয়ার করতে পারে না। কেন পারে না? অন্যদের কষ্ট, চাওয়া না পাওয়া, এগুলো শুনতে শুনতে তার কান ঝালাপালা হয়ে আছে। সে ভুলেই গেছে নিজের কথা। পরিবারকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রী সুখে রাখার জন্য কতই না চেষ্টা করে যাচ্ছে। রোদ বৃষ্টি ঝড়ে মাঠে ঘাটে তারা সর্বক্ষণ শুধু সংসারের জন্য তারা খেটেই যাচ্ছে। তারপরও দিন শেষে অভিযোগের জায়গাটা তাদের কাছেই আসে। অনেকের অভিযোগ আমি এটা পেলাম না, অনেকের অভিযোগ আমি এটা পেলাম না। কিন্তু এই যে কর্তা, যে ব্যক্তিটা এত কিছু করার চেষ্টা করে যতটুকু পারে, কিন্তু ফ্যামিলি অন্যরা তার কথা একবারও ভাবে না যে উনি যেটা করতেছে আমাদের জন্য, আমরা যেভাবে আছি, যেভাবে চলছি, কিন্তু আল্লাহ তাআলা তার মাধ্যমেই তো সেটা হচ্ছে। কিন্তু ওই লোকটার খোঁজ খবর আমরা সহসা নিতে চাই না। আমরা সব সময় আমাদের খোঁজ খবর ওই লোকটার কাছে পৌঁছে দেওয়ার জন্য সিরিয়াল পর সিরিয়াল ব্যাকুল হয়ে থাকি। সংসারের কর্তার অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক ব্যথা তার নিজেকেই বয়ে বেড়াতে হয়। কখনো হাসতে হয় ভেতরে অনেক কষ্ট চাপা রেখে, কখনো নির্বিত্রে নির্জনে কাঁদতে হয় যা কেউ দেখে না। এমনও কিছু কষ্ট আছে নিয়ে সেটা তাকে ওপারেই গমন করতে হয়, পৃথিবীর কেউ জানে না। এমনকি তার সাথে একই সাথে ছাদের নিচে একই বিছানায় থাকে সেও জানে না। সংসারের কর্তা বলে কথা, তার কত যে কষ্ট, কত যে না বলা কথা, সেটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ আর তিনিই জানে। সবাইকে হাসি খুশি রাখার জন্য, সবার মুখে হাসি ফোটানোর জন্য বেচারা কখনো অভিনয় করে, মিথ্যে অভিনয়, কাউকে মিথ্যে কথা বলে তাকে সন্তুষ্ট করতে হয়, হাসি ফোটাতে হয়, কাউকে আশ্বাস দিয়ে হাসি ফোটাতে হয়, তার মন জয় করতে হয়। এক কথায় সংসারে কর্তা যিনি হতে হয়, যিনি হন, তাকে বহুরূপী হতে হয়। বহু মঞ্চের মতো বহু চরিত্রে অভিনয় করতে হয়। এটা আসলে চারটিখানি কথা নয়। তিনি হলেন এক মহান নায়ক, মহা অভিনেতা, অভিনেত্রী। কারণ তার মতো অভিনয় বা অভিনেতা আর কেউ হতে পারে না। এটাই হলো রিয়েল লাইফের হিস্টোরি এবং এটাই হলো বাস্তবতা।